হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি না, কোনো প্লেস এক্সপ্লোর করতে যাচ্ছি না। আজকের ভিডিওটি হচ্ছে মূলত বাইক রিলেটেড। অনেকদিন তো বাইক রিলেটেড কোনো ভিডিও দেখেন না বা দিন আমিও। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের এই ভিডিওটা দেওয়া খুব ইম্পর্টেন্ট আমি মনে করলাম। কারণ সেটা হচ্ছে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান আপনারা কিন্তু অনেকভাবে প্রতারিত হন। বিশেষ করে যখন আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনেন তখন কিন্তু আপনাদের অনেক কিছু বুঝায় বলে, বাট সেই বাইক কিন্তু আসলে কিন্তু আরো বেশি কিলো চলছে আপনাদের যেই কিলো বলে বা যেই কিলো আপনাদেরকে দেখায় মিটারে। তো এইভাবে কিন্তু আপনারা প্রতারিত হন। কম দামের বাইক আপনারা ডবল দাম দিয়ে কিনেন। তো আপনারা যেন প্রতারিত না হন, মূলত সেই জন্য আমি আজকে আপনাদের সতর্কমূলক এই ভিডিওটি আপনাদের জন্য আমি মেক করতেছি। সেটা হচ্ছে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি জিনিস আপনারা লক্ষ্য করবেন। তো চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো গাইজ, যেটা বলতেছিলাম যে সেকেন্ড বাইক কেনার আগে আপনারা কি কি জিনিস লক্ষ্য করবেন। তো ফার্স্ট অফ অল যেটা লক্ষ্য করবেন, আচ্ছা বলে রাখি আগে, আর বাইকের যে অবস্থা দেখতেছেন, আমি বাইক কিন্তু কালকে সকালে ওয়াশ করাইছি, বাট বিকালের ভিতর এই অবস্থা। এই জন্য বাইকে একটা ময়লা আছে, তো সেটা ব্যাপার না। তো সামনে আসুন। বাইকের যখন আপনাকে বলবে দোকানদার যে আপনার বাইকটি 10,000 কিলোমিটার চলছে, আচ্ছা ওকে ফাইন, 10,000 কিলোমিটার চলছে কোনো ব্যাপার না। তখন আপনি কি করবেন, আপনি এসে যে বাইকের যে ডিস্কটা আছে, বাইকের যে ডিস্ক, এই ডিস্কে এইভাবে একটু হাতটা এইভাবে চেক করবেন। যদি দেখেন যে এখানে ডিপ কোনো স্পট আপনার হাতে বাঁধতেছে, তাহলে বাইকে 10,000 কিলো যদি বললে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কারণ একটা বাইকের ডিস্কে দাগ আসে মিনিমাম 20 থেকে 25,000 কিলোমিটার চালানোর পর একটা বাইকের ডিস্কে কিন্তু দাগ আসে, যে ডিস্কের প্যাডটা আছে। তো ফার্স্ট অফ অল আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, এসে ডিস্কে হাত দিয়ে চেক করে নেবেন যে ডিস্কে কোনো দাগ আছে নাকি এবং এই মিটার সেটা মিলতেছে নাকি। যদি 15,000 16,000 হয় তাহলে অ্যাভারেজ ধরা যায়, তাতে কোনো সমস্যা হয় না। এবং সেকেন্ড আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি বাইক বলে 10,000 বা 8,000 7,000 5,000 যাই বলুক না কেন, যদি 15,000-এর আশেপাশে থাকে বাইকের মিটারে, যদি কিলোমিটার থাকে, তাহলে আপনারা টায়ারটা আপনি চেক করবেন। কিভাবে টায়ারটা চেক করবেন, সামনে আসলে দেখেন যে বাইকের টায়ারে এই যে সাদা, এই যে আপনার দেখেন রাবারের মতন, এই রাবারের মতন এই জিনিসগুলো থাকবে। এবং বাইকের চাকাতে এই সাইডে দাগ থাকবে ইয়েলো এবং রেড, এই দুটা স্টেপ থাকবে এই সাইড থেকে এই সাইড থেকে, এই দুটা স্টেপ আছে নাকি আপনারা অবশ্যই সেটা খুব সুন্দরভাবে কিন্তু এটা চেক করবেন। এছাড়াও আপনারা আরেকটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে বাইকের যে সাসপেনশন আছে, এই সাসপেনশন যে ফর্ক, এই ফর্কে আপনারা হাত দিয়ে দেখবেন যে এখানে কোনো তেল বা মোবিল জাতীয় কিছু লেগে আছে নাকি। যদি দেখেন যে এমন কিছু লেগে আছে, তাহলে কিন্তু আপনার এই সাসপেনশনের যে অয়েল সিল এর জন্য কেটে গিয়েছে। তো যারা ঠকানোর ইন্টেনশন নিয়ে যারা বিজনেস করে বাইকের, যে বাইকের মিটার কমিয়ে, তারা কিন্তু যদি অয়েল সেলটা কেটে যায়, তারা কিন্তু এখানে যদি কোনো মোবিল দেখে দেয়, তারা সেটা কিন্তু মুছে ফেলায় কিন্তু এবং ড্রাই করে রাখে। তো আপনারা কি করবেন, বাইকটি নামিয়ে সাসপেনশনটা চেক করবেন, একটু বাউন্স করে দেন আপনারা এখানে চেক করবেন যে কোনো মোবাইল টোবেল লেগে আছে নাকি। তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে আপনাদের বুঝতে জিনিসটা। এবং আপনারা টায়ারের যে বিট আছে, আপনারা বিটটা গুলো দুইটা কিন্তু সামনে এবং পিছনে যেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেক করে নেবেন। কারণ যদি 8,000 9,000 কিলোমিটার চলা হয়, তাহলে একটি বাইকের টায়ার যে বিট, এগুলো কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকবে। কিন্তু অবশ্যই সেটা আপনারা চেক করে নেবেন বাইকের সামনে এবং পিছনে যে বিট ঠিকঠাক আছে নাকি। এবং আপনারা বাইকের যদি বলে 10,000 বা 15,000, আপনারা কিলোমিটার দেখে আপনার বাইক কখনোই কিনবেন না। এটা কিন্তু সব থেকে বড়টা বোকামি। কারণ বর্তমানে যে অত্যাধুনিক যে প্রযুক্তির মাধ্যমে কিন্তু বাইকের মিটার কিন্তু টেম্পারিং করা যায়। যদি একটা বাইক যদি লিগাল যদি 20,000 কিলোমিটার চলে, তাহলে সেটাকে আনলিগাল করে কিন্তু 10,000 8,000 7,000 5,000 1,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু করা যায় কিন্তু। তাহলে আপনারা অবশ্যই যারা বুদ্ধিমান, তারা বাইকের মিটার দেখে কখনো বাইক কিনবেন। আপনারা বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনবেন, কারণ একটা বাইকের ইঞ্জিনের সাউন্ড যদি ঠিক থাকে, তাহলে সেটা লিগাল যদি 10,000 প্লাস বা 15,000 প্লাসও চলে, কিন্তু সেই বাইক কিন্তু নেওয়া যায় কিন্তু অ্যাটলিস্ট মিটার টেম্পারিং করা বাইকের থেকে। বাইকের আপনার হচ্ছে গিয়ে যে ইঞ্জিনের সাউন্ড, এই সাউন্ডটা আপনারা শুনবেন। বাইকের ইঞ্জিনের সাউন্ড যত স্মুথ, বাইক কিন্তু তত স্মুথ। তো এটা তো গেল ব্রেক প্যাড, টায়ার, ইঞ্জিনের বিষয়। এবং আপনারা বাইকের যে চেন স্পকেট আছে, চেন স্পকেটটা অবশ্যই চেক দিবেন। এদিকে একটু কাছাকাছি আসো। এই চেন স্পকেটের দাঁতগুলো দেখতেছেন, এই দাঁতগুলো যদি, এই জামাটা যেমন এখন যে অবস্থা দেখতেছে অনেকটা কিন্তু কম, কিন্তু আমার বাইক কিন্তু অলমোস্ট 22,000 সামথিং কিলো গাড়ি চলেছে। তো আপনার যদি এরকম দাঁত দেখেন, এরকম ছোট ছোট হয়ে আছে, তাহলে কিন্তু আপনার যদি বলা 10,000 কিলোমিটার
বা 12,000 কিলোমিটার কিন্তু আপনারা কখনোই বিশ্বাস করবেন না, কারণ তাহলে সেই বাইকটি অনেক বেশি চলছে, কিন্তু আপনাদের যে মিটার যেটা দেখাবে তার থেকে অনেক বেশি চলছে। তো বাইকের যে আপনার যে চেন স্পকেটের দাঁতটা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে চেক করে নেবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো এক্সপার্ট বাইকার বা কোনো টেকনিশিয়ান নিয়ে যাবেন বাইক কেনার সময়। এটা আপনার জন্য খুব সব থেকে বেশি বেটার হবে। আপনারা তাহলে মানে ঠকানোর বা আপনাকে ঠকানোর যে চান্স এটা সম্পূর্ণ অনেকটা কমে আসবে কিন্তু। তো গাইস, আরেকটি লাস্ট স্টেপ যেটা আপনারা বলবো সেটা হচ্ছে বাইকের যে বল রেসার আছে সে বল রেসারটা আপনারা চেক করে নেবেন। কিভাবে চেক করবেন সেটা হচ্ছে বাইকের এভাবে আপনারা চেক করতে পারেন যে এভাবে যদি অনেক অনেক বেশি হার্ড মনে হয় বা কিছুটা বাঁধতেছে এরকম যদি কিছু মনে হয় তাহলে কিন্তু বল রেসারের বাইকের সমস্যা আছে। এবং আরেকটি ভাবে চেক করে সেটা হচ্ছে বাইকটা একটু স্পিডে চালায় হার্ড ব্রেক করলে যদি আপনার এই বল রেসার বা যে ঘাড় যেটাকে বলে ঘাড়ে কাছে যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনার বল রেসারের সমস্যা আছে বা বল রেসারের সে বল রেসারের যে সম্পূর্ণ যে কিট বা যেটাকে বলে যে মানে বডি সেটাতে আপনার সমস্যা আছে। তো আপনারা এই সমস্ত কিছু কিন্তু আপনারা চেক করে নেবেন, তাহলে আপনাদের বাইক কেনার সময় ঠকে যাওয়ার যে পসিবিলিটি সেটা অনেকটাই কমবে। কারণ একটা বাইক হচ্ছে কিন্তু সেটা একটা আবেগের জায়গা এবং একটা ইমোশনের জায়গা। তো আমি চাই না যে আপনারা বেশি দাম দিয়ে কোনো নষ্ট বা কোনো সমস্যাযুক্ত কোনো বাইক কেনেন। তো এই জন্য মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি মেক করেছি। তো এই ছিল আজকের ছোট একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনার সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।